যে চারটা আমল করতে পারলে প্রত্যেক নারী জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, সেই 4টি বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে নামাজ। যে নারী প্রতিনিয়ত বা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সে নারী নিঃসন্দেহে জান্নাতের 8টি দরজা যে কোনো একটি দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয়ত হচ্ছে রমজান মাসে রোজা রাখা। যে নারী রমজান মাসের রোজা রাখবে সে নারী নিঃসন্দেহে জান্নাতের 8টি দরজা যে কোনো একটি দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এবং তৃতীয়ত হচ্ছে যে নারী নিজের লজ্জাস্থান হেফাজত করে, যে নারী নিজের চরিত্রকে হেফাজত করে, অর্থাৎ যে নারী পর্দাশীল, সে নারী নিঃসন্দেহে জান্নাতের 8টি দরজা যে কোনো একটি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। চতুর্থত হচ্ছে স্বামীর আনুগত্য করা। স্বামীর আনুগত্য করা মানে নিজেকে ছোট করা নয়। স্বামীর আনুগত্য করা মানে এতে অপমানিত হওয়ার কিছু নাই। কেননা একটি বিবাহিত নারীর বিবাহের পরে তার স্বামী হচ্ছে একজন বড় গার্ডিয়ান। এই গার্ডিয়ানের যে যেভাবে চললে সে খুশি হয়, যেগুলো করলে সে খুশি হয় সেগুলো করে সে তাকে খুশি করা, এবং যেগুলো করলে সে অখুশি হয় সেগুলো থেকে বিরত থাকা। অর্থাৎ তাকে তার স্বামীর আনুগত্য করতে হবে। প্রিয় ভাইরা, এখানে একটি বিষয় পরিষ্কার করে বলি, স্বামীর আনুগত্য করা মানে শরিয়াসম্মত যে আদেশগুলো আছে সেগুলো মানবেন। আর স্বামী যদি শরিয়ার বাইরে কিছু বলে, শরিয়ার বাইরে যদি কোনো কিছু করতে বলে, আপনি সেগুলো মানতে কিন্তু বাধ্য নন। অর্থাৎ শরিয়াসম্মত কথাগুলো, শরিয়াসম্মত আদেশগুলো আপনি অবশ্যই মেনে চলবেন, তাহলে ইনশাল্লাহ আপনি জান্নাতি হবেন। আল্লাহ তাআলা আমাদের সকল নারীদেরকে এই 4টি সহজ বিষয় মেনে ও বুঝে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এটি তাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সহজ বিষয়টা যেন তারা মানতে পারে, তারা চলতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করুক। প্রিয় ভাইয়েরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যদেরকে জানার জন্য। প্রিয় ভাইয়েরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।